Hello, all of my dear friends. Hope you are fit and fine and well. Yes, I am well. আজকের আমাদের প্রোনাউন্সিয়েশনের দ্বিতীয় ক্লাসটি খুবই ধামাকাতে চলছে, কারণ এই দুটো ক্লাসের মধ্যে দিয়ে আমরা উচ্চারণের চ্যাপ্টারটাই ক্লোজ করে দেবো এবং আমাদের কাছে উচ্চারণটা মনে হবে জল ভাতের মতো। যে উচ্চারণ এ যাবৎকালে শিখে আসছি সেটাকে বাদ দিয়ে নতুন ধারায় আমরা শিখতেছি এবং যেটা হবে স্ট্যান্ডার্ড মানের, যেটা হবে বাইরের দেশে যাদের যাওয়ার খুব ইচ্ছে বা যারা ইংলিশে অ্যাকচুয়ালি কথা বলতে চায় স্ট্যান্ডার্ড লেভেলের, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা বড় বড় সেন্টেন্সগুলো লিখতে আসলে বানান মনে রাখতে কষ্ট হয়, তাদের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ। সো দেখো, কথা না বলি শুরু করি। দেখো, আমি এখানে লিখছি বি আর সি। বি ফর ভাওয়েল, সি ফর কনসোনেন্ট, সি ফর কনসোনেন্ট। সো বিসিবি সমান আমরা কী দিতে পারি? ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল। সিবিসি এটাকে আমি সংক্ষেপে কী বলতে পারি? এটাকে আমি কী বলতে পারি? কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। বিবিসিকে আমি কী বলতে পারি? ভাওয়েল, ভাওয়েল, কনসোনেন্ট। একইভাবে কনসোনেন্ট, ভাওয়েল, ভাওয়েল গেল। এখন দেখো আমাদের যেটা হয়, কেন আমি ভি আর সি লিখলাম, কারণ হলো আমাদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের যে পাঁচটি ভাওয়েল আছে, এই পাঁচটি ভাওয়েল খুবই ইম্প্যাক্টফুল, কারণ এদের একাধিক উচ্চারণ থাকে। যদি একটু খেয়াল করো, দেখবে এর উচ্চারণ আছে কি কি? এর আছে, এই আছে, এ আছে, আ আছে, ঠিক একইভাবে ইয়ের একাধিক আছে, আই এর আছে, ও এর আছে, ইউ এর আছে। এখন আমাদেরকে জানতে হবে যে কখন এটার কোথায় কি উচ্চারণটা হবে। সো লেটস স্টার্ট। দেখো এখানে লেখা হয়েছে, যেহেতু এই ভাওয়েল পাঁচটির একাধিক উচ্চারণ থাকে, এই একাধিক উচ্চারণগুলোকে দুটো টার্মে ভাগ করা হয়েছে। একটা হলো লং টার্ম সাউন্ড, মানে লং সাউন্ড, আর একটা হলো শর্ট সাউন্ড। তো দেখো লং সাউন্ডেরগুলোর কী কী উচ্চারণ হতে পারে? এর উচ্চারণ হবে এই এর মতো, ইয়ের উচ্চারণ ই এর মতনই হবে, আইয়ের উচ্চারণ আই, ওয়ের উচ্চারণ ও, ইউর উচ্চারণ ইউ। আর স্বরের ক্ষেত্রে এর উচ্চারণটা আ, এ, ইয়ের এ, আই এর ই, ওই উচ্চারণটা ও অথবা অ, ইউর উচ্চারণ আ। এটা আমাদের একটু মনে রাখতে হবে। ভেরি সিম্পল, কয়েকবার দেখলে অটোমেটিক মনে থাকবে। এখন দেখো, এখন এখান থেকে কি করে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করব? কারণ হলো আমাদেরকে বুঝতে হবে, একটা শব্দ পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে এই জায়গায় কি আমি এর উচ্চারণটা এই করব নাকি আ না এ করব। এটা খুবই জানা দরকার, কারণ আমি গত ক্লাসে বলছি এর উচ্চারণটা এই হয়। এখন সবসময় যে এই হবে এমন কোনো কথা না, আও হতে পারে। সো ইউ হ্যাভ টু নো দিস ক্লিয়ারলি। ওকে, সো দেখো এখন এটা আমরা জানবো হলো লং টার্ম সাউন্ড। খেয়াল করো, এই লং টার্ম সাউন্ডের মধ্যে পড়বে ভিসিবি, ভিভিসি, সিভিভি। সো লং টার্ম সাউন্ড বলতে এই সাউন্ডটা নিয়ে কাজ করবে, আসলে এই লং সাউন্ডগুলো নিয়ে। আবার শর্ট টার্ম সাউন্ড মানে এই সাউন্ডগুলো নিয়ে কাজ করবে। এখন কখন আমরা কোথায় অ্যাপ্লাই করব? দেখো, যখন আমরা দেখব ওই শব্দটার মধ্যে ভিসিবি, ভিসিভি পরপর আছে, তখন আমরা ধরে নেব ওটা লং টার্ম সাউন্ডে আছে। বা আর একটা শব্দ তুমি দেখলা, যে কোনো একটা শব্দ, সেখানে দেখলা যে পরপর কনসোনেন্ট ভাওয়েল আছে, তো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবা যে শর্ট টার্ম সাউন্ড। ঠিক আছে, তো আরেকটা বোঝার আছে, যে জায়গাটায় দেখবা ভাওয়েলের প্রাধান্য বেশি আছে অ্যাকচুয়ালি, সেই জায়গাটা লং টার্ম সাউন্ডটা হবে, অর্থাৎ এই সাউন্ডটা হবে, এই যে এটা হবে, এটা হবে। আবার যে জায়গাটা দেখবা কনসোনেন্টের প্রাধান্য আছে, সেই জায়গাটা শর্ট টার্ম সাউন্ডটা হবে। ওকে, সো লেটস সি। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে দেখো কী করে সূত্রটা অ্যাপ্লাই করবো। অ্যাকচুয়ালি যখন লং টার্ম সাউন্ড বা শর্ট টার্ম সাউন্ডটা তোমরা করতে যাবে, প্রথম থেকেই দেখবে যে এই ভাওয়েল ভিসিবিটা যায় কিনা, এটাই যায় নাকি এটাই যায়, সেটা খেয়াল করতে হবে। আমি ধরো এই শব্দটার কাছে আসি, ও সরি, এ দিয়ে আগে যাই। এটা লেখা হয় না আসলে। দেখো একটু খেয়াল করো, আমি শুধু এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সবসময় করবে প্রথমটা বাদে আমরা সবসময় ভাওয়েল থেকে ধরার চেষ্টা করব অলওয়েজ। এখানে দেখো প্রথমে কি আছে? কনসোনেন্ট আছে, আমরা কনসোনেন্ট থেকে ধরবো না, সবসময় ভাওয়েল থেকে ধরার চেষ্টা করব। তো দেখো ভাওয়েল থেকে যদি আমি ধরি, এটা ভাওয়েল আছে, সো ভাওয়েল ফর কি দিতে পারি? ভি, এটার সমান কি দেবো? ভি, এটাও ভাওয়েল, এইটা সি। নিজের খেয়াল করো এই জায়গাটা কোন রুলসটায় গেছে? অবশ্যই লং টার্ম সাউন্ডে গেছে, কারণ ভিভিসি এখানে ভাওয়েলের প্রাধান্য আছে।
সো এইটাই গেছে, যদি এটাই যায় অর্থাৎ লং টার্ম সাউন্ডে যায়, সেক্ষেত্রে এই ভাওয়ালটার উচ্চারণ কি হবে, এর উচ্চারণটা কি হবে, আ বা এ না হয়ে লং টার্ম সাউন্ডে গেছে আমরা বলছি আগেই, সেক্ষেত্রে এর উচ্চারণটা কি হবে, এই হবে। সো এটার উচ্চারণটা কি হয় তাহলে দেখো তো, ফেইন, ফেইন, এর উচ্চারণটা এই করে হবে, ফেইন, নট পে, এরকম না, ফেইন, এই। কারণ আমরা জানি যখন লং টার্ম সাউন্ডে যাবে বা লং সাউন্ডে যখন যাবে তখন আমাদের এর উচ্চারণটা কি হবে, এই হবে। আই থিঙ্ক ক্লিয়ার। ঠিক একইভাবে দেখো, এটা কনসোনেন্ট আছে, এটা আমাকে কাউন্ট করবো না, এটা ভি, এটা সি, এটা ভি, তাহলে ভাওয়েলের প্রাধান্য আছে অর্থাৎ বিসিবিতে গেছে, এটাই গেছে। তো সেক্ষেত্রে আমরা জানি কি এর উচ্চারণটা কি হবে, এই হবে, লং টার্ম সাউন্ডে আছে। তাহলে দেখো এর উচ্চারণটা কি হবে, খেইক, খেইক, এই করে উচ্চারণটা হবে, খেইক। আর তুমি জানো এই সির উচ্চারণটা কি হবে, ক্ষয়ের মতো করে হবে, ফের উচ্চারণটা কি হবে, ফয়ের মতো করে হবে, খেইক, ফেইন। এবার এই পাশটায় আসো, দেখো তো এখানটা একই কাজ করে কিনা। এখানে দেখো, যেহেতু আমি বলছিলাম ভায়োল থেকে কাউন্ট করবা, খেয়াল করো ভি, সি, আর যেহেতু কোনো শব্দ নেই সেটা তুমি এই জায়গাটা একটু কল্পনা করে নাও, এইটাকে কনসোনেন্ট। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি কিসে গেছে, সিবিসিতে গেছে। ওকে, সিবিসিতে গেলে, তো সিবিসি আসে কার ক্ষেত্রে, শর্ট টার্ম সাউন্ডের ক্ষেত্রে, শর্ট টার্ম সাউন্ডের ক্ষেত্রে সিবিসি হয়। সিবিসি হলে সেক্ষেত্রে এর উচ্চারণটা কি হবে, শর্ট টার্ম সাউন্ড। তাহলে এর উচ্চারণ শর্ট টার্মে কি আছে, আ বা এ, তাহলে অবশ্যই এখানে এর উচ্চারণটা আ বা এ হবে। তাহলে তুমি এখানে কি উচ্চারণ করবা, ম্যা, ম্যাপ, ম্যাথ, ম্যাথ, উচ্চারণটা কি হবে, ম্যাথ। ঠিক এই পাশটা দেখো, সিবিসি শর্ট টার্ম সাউন্ডে গেছে, তাহলে এর উচ্চারণটা কি হবে, শর্ট টার্মে হবে, এ বা আ, তাহলে হবে কি খ্যাফ, খ্যাফ, এ, নট কিন্তু এ, খেপ বলিনি আমি, কারণ এখানে শর্ট টার্ম সাউন্ডে গেছে। একইভাবে দেখো এই ইভেন্টের ক্ষেত্রে দেখো এটাকে আমি কিভাবে বলি, যেহেতু ভাওয়েল থেকে বলছি কাউন্ট করবো, দেখো এখানে কি কি আছে, এটা প্রথমে ভাওয়েল আছে, তারপর কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে, তাহলে অবশ্যই কিসে গেছে, লং টার্ম সাউন্ডে গেছে। লং টার্ম সাউন্ডের ক্ষেত্রে ইর উচ্চারণটা কি হয়, ইয়ের মতো করে হয়। হ্যাঁ, যদি ভাওয়েলের প্রাধান্য আছে তাহলে লং টার্ম সাউন্ডে গেছে, মানে লং সাউন্ডে গেছে, তো লং সাউন্ডের ক্ষেত্রে ইয়ের উচ্চারণটা হয় ইয়ের মতো করে, তাহলে এখানে ইর উচ্চারণটা হবে ই, নট এ। তাহলে কি হবে এটা, ইভেন্ট, ইভেন্ট। ওকে, ইভেন্ট। এই ক্ষেত্রে দেখো এটা আছে কি ভাওয়েল, এটা আছে কনসোনেন্ট, এই পাশে এটা গেছে কনসোনেন্ট, সিবিএসিতে গেছে এটা। তো এটা সিবিএসিতে গেলে আমি জানি কি ইর উচ্চারণটা কি হবে, শর্ট টার্ম সাউন্ড হয়। সিবিএসি দেখো এখানে কনসোনেন্টের প্রাধান্য আছে, আমি প্রথমেই বলে নিয়েছি, যদি ভাওয়েলের প্রাধান্য থাকে আমি যাবো লং টার্ম সাউন্ডে, কনসোনেন্টের প্রাধান্য থাকলে আমি যাবো শর্ট টার্ম সাউন্ডে। তো এখানে কনসোনেন্টের প্রাধান্য আছে, আমি শর্ট টার্ম সাউন্ডে গেলাম, তাহলে ইর উচ্চারণটা কি হবে, এ হবে। সো কি হবে, ফেন, নট পি, ই হবে না কিন্তু, পিন হবে না, কি হবে, ফেন, এ হবে। ওকে, পরে দেখো হাইট, দেখো এখানে আমি যদি বলি এটা ভি, এটা সি, এটা ভি, অবশ্যই তাহলে কি লং টার্ম সাউন্ড আছে, আশা করি বুঝতে পারতেছো। তো লং টার্ম সাউন্ডে গেলে তাহলে আয়ের উচ্চারণটা কি হয়, আয়ের মতো করে হবে, তাহলে কি হবে, খাইট, খাইট, কারণ কেটা কি হবে, খ টিতে ঠ, খাইট, নট কাইট, খাইট। এটা দেখো ভি, সি, সি, তাহলে কনসোনেন্টের প্রাধান্য আছে, তাহলে শর্ট টার্ম সাউন্ড হবে, তাহলে আয়ের উচ্চারণটা কি হবে, ই হবে, খেল, খেল, নট আবার এরকম খাইল, খবরদার। এখন তোমাদের মনে হতে পারে এগুলো তো আমি জানিই, হ্যাঁ অবশ্যই জানো, কিছু কিছু এগুলো তো সহজ শব্দ দেওয়া, অনেক সময় বড় বড় শব্দ উচ্চারণ করতে গেলে আমরা অনেক সময় ভুল উচ্চারণ চলে আসে, তো এইটা দ্বারা সেটাকে আমরা সংশোধন করে নিতে পারি। আর কথা বলার ক্ষেত্রে এই উচ্চারণটা খুবই ইম্পর্টেন্ট, এই ওই উচ্চারণটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা কথাটা আরও স্ট্যান্ডার্ডে নিয়ে যায়। দেখো এটা হবে লোন, এটা হবে ফোন, আমরা লোন বলতাম, ফোন বলতাম, একটু জোর দিতে হবে, আসলে ওই উচ্চারণটা ও হবে, কারণ হলো এটা দেখো ভি, ভি সি ভাওয়েলের প্রাধান্য আছে, তো ভাওয়েলের প্রাধান্য থাকলে কি হয়, লং টার্ম সাউন্ড হয়, তাহলে ওই লং টার্ম সাউন্ডের উচ্চারণ কি, ও, তাহলে ওই উচ্চারণটা কি হবে, ও হবে, তাহলে কি হয়, লোন, নট লোন, আই হ্যাভ টেকেন লোন, আই হ্যাভ টেকেন লোন ফাংশনাল ইভেন্ট, সাপোজ হোপ আই উইল টেক। এটা দেখো একইভাবে এটা যদি আমি ভাওয়াল থেকে যাই, ভি সি ই, বি সি ভি, তাহলে ওই উচ্চারণটা কী হবে, ও হবে, তাহলে কি হয়, ফোন, আই বট ফোন, নট ফোন। ওকে, এটা দেখো বি সি, এই পাশে কি আছে সি, তাহলে সি বি সি, অবশ্যই কনসোনেন্টের প্রাধান্য, তাহলে কি হবে,
ওই উচ্চারণটা কী হবে? অ বা ও বা আ, অ। তা সেক্ষেত্রে কী হয়? হট, হট, হট ওয়াটার, হট একইভাবে একদম সেম। এটা দেখো ভি সি ভি, তাহলে ভাওয়ালের প্রার্থনা ইউর উচ্চারণটা কী হবে? ইউর মতো হবে ফিউজ। একটা কিন্তু কি কালকে দেখাইছিলাম মনে আছে? এখান থেকে একটা সাউন্ড বেরোবে, ফিউজ, ফিউজ। এটা দেখো ইউর উচ্চারণ কী হবে? এখানে ভি সি সি, তাহলে অবশ্যই দেখো এখানে ইউ কিন্তু ভায়োল আছে, প্রথম থেকে নিচ্ছি আমি। ভায়োল থাকলে অবশ্যই প্রথম থেকে ধরতে হবে। তো দেখো ভিসিসি, ভিসিসি গেলে আমরা জানি কি সি এর প্রার্থনা আছে, তাহলে অবশ্যই শর্ট টার্ম সাউন্ড হবে। তাহলে সেক্ষেত্রে ইউরোসনটা কী হবে? আ হবে। ইউরোসনটা আ, তাহলে এখানে কি হবে? আন্ট, আন্ট। এই পাশটায় দেখো কি আছে? ভায়োল আছে কোথায়? ভিসিসি, তাহলে ইটা, সরি এখানে ইয়ের উচ্চারণটা দেওয়া হয়েছে। আচ্ছা এই জায়গাটা এটা থাক, ওকে। সো এইটা হলো আমাদের বেসিক। এখন এটাকে ধরে নিয়মিত ইউ হ্যাভ টু প্র্যাকটিস। If you practice for 7 days, 8, 10 days, then you will see that you can remember it very easily. So guys, so my friends, just practice, sing it, and তুমি দেখতে পাবে খুব তাড়াতাড়ি, very soon, তুমি তোমার উচ্চারণটা কীভাবে পরিবর্তন হচ্ছে তুমি সেটা দেখতে পাবে। সো এর পরে ক্লাসটা যেটা হবে ধামাকা, এইগুলো নিয়ে আমি একটা প্যাসেজ সুন্দর করে পড়িয়ে দেবো, কী করে উচ্চারণ করে একটা প্যাসেজ পড়তে হয়। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ধন্যবাদ।